সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, কিছুই ছিল না। আল্লাহ আমিতে ছিলেন, সব ছিল শূন্য আর শূন্য। তারপরে তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, আমি এক থেকে একাধিক হব। এ কথা ইসলাম ধর্মে যেমন আছে, সনাতন ধর্মে আছে, পৃথিবীর আরও আরও বহু ধর্মে আছে, এবং বিজ্ঞানও একই কথা বলে যে একটা মানে একটা বিশাল, মানে এক সাংঘাতিক একটা শক্তির একটা কেন্দ্র ছিল, আর কিছু ছিল না। পরে সেটা বিস্ফোরিত হয়, হয়ে পরে আস্তে আস্তে ধোঁয়ার সৃষ্টি হয়। তারপর সেখান থেকে আস্তে আস্তে সেই ধোঁয়াগুলো কুণ্ডলী পেকে পেকে আসে আসে বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এটা বলে কি বিজ্ঞান। আর কোরআনও সে একই কথা বলে, এমনকি বেদও সেই একই কথা বলে যে ভাই আপনি তো খালি ডেট ফেল গাঁজা খান। হ্যাঁ, না ভাই, আমি দলিল হাতে করে নিয়েই বসছি। এই যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, এই কথাগুলো আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে। কোথায় আছে এটা? আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে, যেটা কোরআনেও আছে, তাওরাতে আছে, জব্বুরে আছে, ইঞ্জিলে আছে, বাইবেলে আছে। এমনকি স্টিফেন হকিং সাহেবের লেখা বিগ ব্যাং বিক্রাস একটা বই আছে, সেই বইটাও এই অধম পড়ছে। আমি চেষ্টা করছি জানার, আর এখন আমি চেষ্টা করছি আপনাদেরকে জানানোর। ঠিক আছে? তো এই যে বেদে কীভাবে আসছে বাক্যটা, আমি সেটা আপনাদেরকে বলবো। সেটা যে সেখানে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না। এটা বেদ থেকে নেওয়া, বেদে এইভাবে বলা আছে। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে, বুঝা গেছে? আবার কোরআন শরীফ বলা আছে যে আসমান এবং জমিন ওতপ্রোতভাবে জড়িত ছিল। তারপরে আল্লাহ বলেন যে কুন ফায়াকুন, হওয়ার হয়ে যায়, তাই না? তারপরে সম্প্রসারিত হলো। আবার কিয়ামতের সময় আবার আমরা যে মাথার ছাতিগুলো ফুটাই না, ছাতিগুলোরে আমরা আবার বন্ধ করে রাখি, ঠিক এরকমটি ছাতার মতো, চাদরের মতো আবার গুটিয়ে ফেলা হবে। বুঝাস? এরকমটি কথা কোরআনে আছে কিন্তু। তো সেকালে কিছুই ছিল না। তারপরে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব। প্রথমে কি করলেন? হস্তপদ কর্ণ নাসিকা গৃহে আজিবা ত্বক তৈরি করে ভিতরে তিনি আত্মার উপর প্রবেশ করলেন। তারপরে তিনি কী করলেন? ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর 4 জন ফেরেশতাকে সৃষ্টি করলেন। এ কথা যেমন সনাতন ধর্মে আছে, একজন সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, একজন ধ্বংসকর্তা, একজন মেসেঞ্জার সৃষ্টি করলেন, ঠিক ওই একই কথা ইসলাম ধর্মে আছে। সৃষ্টিকর্তা আজরাইলকে সৃষ্টি করলেন, জিব্রাইলকে সৃষ্টি করলেন, মিকাইলকে সৃষ্টি করলেন, আর কারকে সৃষ্টি করলেন? আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জনকে সৃষ্টি করলেন। তারপরে তাদেরকে দায়িত্ব দিলেন তোমরা কেউ সৃষ্টি করো, কেউ পালন করো, কেউ ধ্বংস করো, কেউ মেসেজ দাও। ঠিক না? এই একই কথা আবার আপনার মিশরীয় ধর্মে আছে। সেখানে 4 জন ফেরেশতা, সু, শেহা, শেহেম, হেহ, 4 জন অদৃশ্যের দেবতার কথা বলা আছে। আবার আমরা যদি কোরআনের প্রাচীন ধর্ম, অর্থাৎ এর আগে যে ধর্মগুলো ছিল সেইগুলো নিয়ে যদি আমরা তথ্য ঘটি, তাহলে দেখা যাবে সেখানেও 4 জন দেবতার কথা বলা আছে। এটা কিন্তু কোরআনে আছে। কোরআনে এটা আছে লাত, মান্না, উজ্জা, হাবল, 4 জন। আরও ধর্মে এর মধ্যে 4 জন 5 জন 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 এর কাহিনী আছে। গিলগেমেসের মহাকাব্য ঈশ্বর নিরাকার, তাকে বলা হয় আনু। তারপরে মিশরীয় ধর্মের যিনি সৃষ্টিকর্তা সে হচ্ছে রা, তিনিও অদৃশ্য। তারপরে গ্রিক ধর্ম, রোমান ধর্মের যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছে কাউস, তিনি অদৃশ্য।
তারপরে পার্সিয়ান ধর্মের যিনি সৃষ্টিকর্তা আহুরা মাজদা তিনিও অদৃশ্য, বৌদ্ধ ধর্মের যিনি সৃষ্টিকর্তা তিনিও অদৃশ্য, তার সম্বন্ধে বলা হয় না। এবং কনফুসিয়াস ধর্মের যিনি সৃষ্টিকর্তা টিয়ান তিনিও অদৃশ্য, তাও ধর্মের যিনি সৃষ্টিকর্তা তিনিও অদৃশ্য। হ্যাঁ, এমনকি কোরআনেও কিন্তু সৃষ্টিকর্তা অদৃশ্য, তাকে দেখা যায় না। এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াত এবং সূরা নূরের 25 নম্বর আয়াতে, যে ঈশ্বর নিরাকার জ্যোতি মহাশরী। কিন্তু মুসলমানের মাথা মোটা গরুর মাংস খাইয়ে মাথা গোবর জমে গেছে, এরা সহজে বুঝতেও চায় না, বুঝানো যায় না। কে কথা কেন বললাম জানেন? আমি তো ভিডিও করি, তো ভিডিও করলে আমার মুসলমান ভাইরা প্রায় গালাগালি করে, হ্যাঁ, খালি গালাগালি। এই বেটা, দুনিয়াতে কোনো ধর্ম আছে নাকি? পৃথিবীতে কোনো ধর্মও নাই, কোনো গ্রন্থও নাই, সব ডিলিট করে দেওয়া হয়েছে, সব বাতিল হয়ে গেছে। আরে বলদ, হ্যাঁ, গালাগালি করে, প্রশ্ন করে না। যাই হোক, ওরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, এই মুসলমানরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। তার কিছু মানে এক্সাম্পল দেই, কারণ এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। সেটা হচ্ছে যে মনে করেন যে এই যে ইহুদিরা সুরক্ষা দেয় সৌদি আরবের, আর ইরানদের সুরক্ষা দেয় রাশিয়া, চীন, তারা। বোঝা গেছে সেটা? আর ইরাককে সুরক্ষা দেয় কারা? আমেরিকা। কারণ আমেরিকা ইরাকে একটা মিশরে একটা গণতান্ত্রিক সরকার ছিল, তার নাম ছিল মুসরি। সেই মুসরিকে হত্যা করে সেখানে আমেরিকা তাদের তাবেদারি এক সরকারকে বসে, তার নাম হলো সিসি। ঠিক আছে? আর আমাদের বাংলাদেশকে সুরক্ষা দিয়েছে কে? ভারত। হ্যাঁ, এইভাবে এরা তলাবিহীন। হ্যাঁ, তবে আফগানিস্তান নিজেরা একটু লাফালাফি করে, তাও তো ধ্বংসের উপর দাঁড়ায় আর কি। এই হলো বিষয়। পৃথিবীতে আর একটা উদাহরণ দেয়, সেটা পৃথিবীতে প্রায় 200 কোটির মতো মুসলমান আছে। এই 200 কোটি মুসলমান কিন্তু মার খাচ্ছে। চীনের উইঘুর মুসলমানরা মার খাচ্ছে। হ্যাঁ, বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, আফগানিস্তান, পাকিস্তান, হ্যাঁ, কাশ্মীর, বাংলাদেশ, পৃথিবীতে যত মুসলমান আছে মার খাচ্ছে, খাইতে কি আবার বাচ্চা দিচ্ছে অবশ্য, কিন্তু এই বেঁচে থাকা তো কোনো অর্থ নাই, তাই না? এটা আর কি, মার খাইতে থাকবে। আর একটা বড় উজ্জ্বল দৃষ্টান্ত হলো যে দেখবেন যে এই যে ইহুদি, মাত্র 1.5 কোটি ইহুদি, এই 1.5 কোটি ইহুদিরা এই 200 কোটি মুসলমানরা কি নাস্তাবোধ করে ফেলাইছে, মানে একেবারে সাইজ করে ফেলাইছে। এটা কি যথেষ্ট না? এই আর কি। তবে আমি তাদের জন্য দোয়া করি, মুসলমানদের জন্য দোয়া করি, যেহেতু আমি মুসলমানের সন্তান। তাদের শুভ বুদ্ধির উদয় হোক, তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করুক। হ্যাঁ, সৃষ্টিকর্তা সৃষ্টির সংলগ্ন থেকে মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। হ্যাঁ, তো এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকে। এটা বিশ্বাস করলেও ভালো, না করলেও ভালো, কারণ এটাই সত্যি। অতএব আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, আমরা সৎ কাজ করি, সব ভালো কাজ করি। ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনো ভালো হতে পারে না। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।